আর্জেন্টিনার অফিসিয়াল রিজিওনাল পার্টনার হওয়ায় ওয়ালটন নিয়ে আসছে আর্জেন্টিনা স্পেশাল ওয়ালটন নেক্সি N28, একদম লিমিটেড এডিশন স্পেশালি ফর আর্জেন্টিনা ফ্যান। তাই বলে কি অন্য কেউ নিতে পারবেন না? চলুন ফাইন্ড আউট করি। N28 এর প্যাকেট দেখলেই বোঝা যায় পুরো ডিজাইনটাই আর্জেন্টাইন ফ্যানদের জন্য মানে কাস্টমাইজ করে বানানো হয়েছে। কালার, থিম, ডিটেইলিং সবকিছুতে আর্জেন্টাইন একটা ভাইব রয়েছে। বক্সটা ছেড়ে যদি এবার ফোনের কাছে আসি, ফোনটার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ। ডিভাইসটার ব্যাক সাইডে কিন্তু একটা ফ্রস্টেড ডিজাইন দেওয়া হয়েছে এবং আলোতে কালারটা একটু হাইলাইটও করতেছে, মানে আলো পড়লে এখানে গ্লো দিচ্ছে। ওজন 190 গ্রামের আশেপাশে এবং 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করার পরেও ফোনটা আমার কাছে বেশ ব্যালেন্সই লাগছে। আরও রয়েছে IP64 এর রেটিং, সো ডাস্ট বা হালকা পাতলা পানির ছেটাই কিছুই হবে না। রয়েছে 3.5mm জ্যাক পোর্ট, মেইন মাইক্রোফোন, Type-C পোর্ট এবং ডুয়াল স্টেরিও স্পিকার, সাথে আয়ার ব্লাস্টারও কিন্তু পেয়ে যাচ্ছেন। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট মনে হয়েছে আমার কাছে। কিছুটা অ্যানিমেশন ডিলে পাবেন, বাট অ্যাকুরেসি কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। বক্স কন্টেন্ট হিসেবে পাবেন 18 ওয়াটের অ্যাডাপ্টার, Type-C কেবল এবং সুন্দর একটা ব্যাক কভার, আর হচ্ছে গ্লাস প্রোটেক্টর। আলাদা করে আর কিছুই কিনতে হবে না, এমনকি এই প্রোটেক্টর নিয়েও চিন্তা ভাবনা করতে হবে না। আর হ্যাঁ, ব্যাক কভারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এবং আগাগোড়া আমরা যে ওয়ালটনের ব্যাক কেসগুলো দেখি সেরকম না, প্রিমিয়াম লাগতেছে। ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। আমার হাতের এই মেটেরিয়াল ব্লু, যেটা সরাসরি আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করে। তবে বক্স দেখে আমি যেটা আশা করেছিলাম সেটা এইখানে না থাকুক, বাট এইখানে কিন্তু আর্জেন্টিনার কিছু একটা দেওয়া উচিত ছিল। সেটা ন্যাশনাল ফ্ল্যাগ হইতে পারে, অথবা কোনো একটা ডিজাইন বা মেসির কোনো কিছু একটা, অথবা ফুটবলের ডিজাইন হইতেই তো পারতো, রাইট? সেইগুলো একটু মিসিংই পাইলাম। এবং আমি আরো আশা করতেছিলাম কিছু ওয়ালপেপার দিয়ে দেওয়া উচিত ছিল, বা থিমটা একটু আর্জেন্টাইন ফ্যানদের মতো করে দেওয়া উচিত ছিল, কিছুটা কাস্টমাইজ করলেই হতো। তবে ভালো লেগেছে এখানে 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্ক্রিন সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে। এটা কিন্তু IPS প্যানেল এবং আমি ফুল HD আশা করেছিলাম। তবে এত দিনের ইউজে আমার কোনোভাবেই মনে হয় নাই এটা HD+। আমার কাছে ফুল HD মনে হয়েছে। এর কালার বেশ ভাইব্রেন্ট লাগছে আমার কাছে, এবং কাছ থেকে দেখেও না আমার কাছে কোনো পিক্সেল চোখে পড়ে নাই। লোয়ার চিনটা কিছুটা বেশি মোটা মনে হয়েছে, সিমেট্রিক্যাল হলেই ভালো হতো। তবে রয়েছে 120 Hz সাপোর্ট, সো ডেলি ইউজ করেন অথবা আপনি স্ক্রলিং করেন সবগুলোতেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট হয়, এটা টাচ করে কিন্তু বেশ মজাই পাচ্ছিলাম এবং একটা টাচও মিসম্যাচ হচ্ছিল না। তবে ব্রাইটনেসে কিছুটা ঘাটতি পেয়েছি, 480 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। ইনডোরের জন্য ঠিকঠাক আছে, শ্যাডো এরিয়াতেও ঠিকঠাক আছে। তবে আপনি যখন ফুললি রোদের ভিতর যাবেন তখন কিন্তু দেখতে স্ট্রাগল করবেন। তবে এই ব্যাপারটা ভালো লাগছে, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন কিন্তু 2K রেজুলেশন প্লেব্যাক সাপোর্ট দিচ্ছে, মানে হায়ার রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন। আর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার থাকাতে আপনার মানে কন্টেন্ট ওয়াচিং এর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এখানে 5 হোল ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই বেনিফিটটা পাবেন, মানে দেখতে ভালো লাগবে। 16,000 টাকা প্রাইস রেঞ্জে হিলিও Z81 প্রসেসরটা নিতান্তই হালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে ওয়ালটন নিজেও। সেটা ডেলি ইউজ বলেন, ইউটিউব ব্রাউজিং বা মাল্টিটাস্কিং সবকিছুই কিন্তু স্মুথলি চলবে। তবে হেভি গেমারদের জন্য কিন্তু এই ডিভাইসটা সাজেস্ট করা যাচ্ছে না, অথবা এটাকে গেমিং ফোনও বলা যাচ্ছে না। তবে আপনি কি গেমিং এ করতে পারবেন না? অবশ্যই গেমিং করতে পারবেন। শখের যারা গেমার রয়েছেন তাদেরকে কিন্তু এই ইজিলি সাপোর্ট দিতে পারবে। আমরা পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারের মতো গেম ট্রাই করেছি। ফ্রি ফায়ারে আলট্রা ও হাই FPS সেটিংসে খেলা যাচ্ছিল। তবে পাবজির ক্ষেত্রে কিন্তু আপনার সেটিংস একদম কমিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে ব্যালেন্স সেটিং এ দিয়ে নিতে পারেন। আর কল অফ ডিউটিতে কিন্তু সিমিলার, লো গ্রাফিক্স মিডিয়াম FPS এ দিলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 16 পেয়ে যাবেন, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। লেটেস্ট যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা পাবেন। আর ব্লটওয়্যার নাই বললেই চলে, একটা দুইটা আছে যেটা ফোনে নিজস্ব, সেটি নিয়েও কমপ্লেন করতে পারছি না। আর এর ইউআইটাও বেশ ক্লিনই লাগতেছে আমার কাছে, মানে অত বেশি ফাংশনালিটিস দেওয়া হয় নাই, তবে প্রয়োজনীয় সবকিছুই আছে দেখছি। ফোনটিতে ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সনি IMX855 সেন্সর। ডে লাইটে ডিসেন্ট ছবি কিন্তু পেয়েই যাবেন। কালার ব্যালেন্স মোটামুটি ন্যাচারাল সাইডেই থাকে, লো লাইটে এভারেজ পারফরমেন্স দেয়, মানে অনেক বেশি ভালো এক্সপেক্ট করলে হবে না। আপনারা ছবি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে এক্সপোজার কন্ট্রোলিং এ কিছু ইস্যু পেয়েছি, হাইলাইটে একটু বেশি হাই হয়ে যাচ্ছে এবং লো লাইটের দিকে ব্ল্যাকটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে আমার কাছে। তবে কিছু কিছু ছবি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ কিছু কিছু জায়গায় দেখছি ভালো রেজাল্ট দিচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ও প্রসেসিং অতটা ভালোভাবেও করতে পারছে না। পোর্ট্রেটকেও আমি এভারেজ রাখবো, এজ ডিটেকশন অতটাও ভালো লাগছে না আমার কাছে। তবে কাজ চলে যাবে এবং ইউজেবল রেজাল্টও কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি 10টা ছবি তোলেন সেই ক্ষেত্রে 5টা ছবি আপনি ইজিলি বের করে নিতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সর। এই সেন্সরের ছবি কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, একটু ওয়ার্ম ছবি দিচ্ছিল। তবে এইখানে একটু কালারের কমতি আমি পাইছি।
এছাড়া 8 মেগাপিক্সেল হিসেবে এর ডিটেল কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আরেকটা ব্যাপার, পোর্ট্রেটের ক্ষেত্রে এর ব্লারটা একটু আর্টিফিশিয়াল লাগতেছিল, এটা একটু কমিয়ে দিয়ে আপনারা ছবি তুলেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps এ এবং সেলফি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে। সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য মানে ঠিকঠাকই আছে। আচ্ছা, ক্যামেরা রেখে যদি আসি ব্যাটারি সেকশনে, 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আপনি যদি হেভি ইউজারও হন, 1.5 দিনের মতো ইজিলি আপনি চোখ বন্ধ করে চালাতে পারবেন। আর নর্মাল ইউজার হলে 2 দিন তো চোখ বন্ধ করে চলে যাবে। আর বক্সেই থাকছে 18 ওয়াটের চার্জার। আর একটু বেশি ওয়াট দিলে কিন্তু খুশি হতাম, কারণ 6000 mAh কে চার্জ করতে হলে আর একটু পাওয়ারফুল অ্যাডাপ্টার এবং এটাতে সাপোর্টও তো থাকতে হবে, রাইট? 33 ওয়াট হলে কিন্তু ভালোই হতো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে রয়েছে অ্যাপ লক। অনেকেই জানতে চান যে অ্যাপ লক করা যায় কিনা। হ্যাঁ, এই ফোনটিতে অ্যাপ লক করা যায়। ওয়ার্ল্ড কাপ 2026 এডিশনের ওয়ালটন নেক্সি N28 এর দাম কত? এর দাম হচ্ছে 16,299 টাকা। এই ফোনটা হচ্ছে যারা লং ব্যাটারি লাইফ ওয়ালা একটা স্মার্টফোন খুঁজছেন, শক্তপোক্ত হইতে হবে, মানে মাথায় বাড়ি দিলে তার মাথা ফাইটে যাবে এইরকম মজবুত হইতে হবে, 3.5mm জ্যাকপোর্ট হইতে হবে, আপনি টুকটাক শখের গেমার অথবা আপনার আয়ার ব্লাস্টার লাগবে এবং ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ওয়ার্ল্ড কাপ 2026 এডিশনের বাংলাদেশি কোনো ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইজিলি সাজেস্ট করা যায়। আপনি এই স্মার্টফোন দিয়ে ইজিলি আপনি ফুটবল খেলা শেষ করে ফেলতে পারবেন, তবুও চার্জ শেষ হবে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই স্মার্টফোনটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনার কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কমেন্ট কিন্তু কোম্পানি পড়ে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।